শহরের এই যান্ত্রিকতা, ধুলোবালি আর কাজের চাপ মাঝে মাঝে বড্ড হাঁপিয়ে তুলে, তাই না? গাজীপুরের এই ব্যস্ত জীবনটাকে পিছনে ফেলে যখন ট্রেনের সিটে বসি, তখন মনে হয় নিজেকে ফিরে পাওয়ার একটা সুযোগ পেলাম। যত সামনের দিকে এগোচ্ছি, বুকের ভেতরটা যেন তত হালকা হচ্ছে। ট্রেনের প্রতিটি হুইসেল যেন মনে করিয়ে দিচ্ছে কেউ একজন পথ চেয়ে বসে আছে। মায়ের হাতের রান্না, ছোট বোনের অপেক্ষা, বাবার স্নেহময়ী ডাক আর নিজের ঘরের সেই চেনা গন্ধটা খুব অভাব বোধ করি এই যান্ত্রিক শহরে। অবশেষে আমি বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময় যা যা দেখেছি তা এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। গাজীপুরের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে যখন ট্রেনে উঠলাম, সাথে ছিল বন্ধু। জানালার বাইরে তাকাতে যেন সব ক্লান্তি হাওয়া, নদী নালা আর গ্রামের সেই মায়াভরা দৃশ্যগুলো জাস্ট কলিজা জুড়িয়ে দিচ্ছিল। প্রায় 5 ঘন্টার লম্বা সফর শেষে যখন চিটাগাং নামলাম, উফ, স্টেশনের সেই চীনা ভিড় আর মানুষের ছুটাছুটি, 5 ঘন্টার ক্লান্তিটা যেন তখন শরীর জুড়ে বয়েছে। ক্লান্তি থাকলেও বন্ধুর সাথে কাটানোর সময়টা ছিল সেরা। কিন্তু গন্তব্য তো আলাদা, তাই একটা শক্ত হাত বাড়িয়ে দিয়ে বিদায় দিলাম, দুস্থ সাবধানে যাও। এরপর 15 টাকা ভাড়ায় টমটমে করে সোজা চলে আসলাম নতুন ব্রিজ। সেখান থেকে ইগল বাসে করে আমার গন্তব্য ছিল পদুয়ার, এবং সেখানেই চলে আসলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্ত।